পাবদা মাছ ভীষণই পছন্দ করি, এই জন্য বারবার আপনাদের শুধু পাবদা মাছই কেটে দেখাচ্ছি। আর পাবদা মাছ পছন্দ করি প্লাস পাবদা মাছ কাটতেও ভালো লাগে, খুবই সহজ। তো আমি কিভাবে খুব সহজে আপনাদের পাবদা মাছ কেটে এর আগেও দেখিয়েছি, আজকে আবারও দেখাবো। তো তার জন্য ভিডিওটা কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো তো এই হচ্ছে একটা পাবদা মাছ নিয়ে নিলাম, দেখুন কতটা সহজে ইজিলি কেটে নিতে পারবেন। তো এই দুই পাশের কান ধরে, যে কাটা কান বা কাটা যেটাই বলেন, এই দুইটা ধরে জাস্ট এভাবে করে ফেলে দিব, মুখের থুতনিটা কেটে দিব, আর টান দিয়ে নাড়ি ভুড়িটাকে ফেলে দিব। এই হয়ে গেল আমার পাবদা মাছ কাটা। তো বলেন, আপনারাই বলেন, 5 সেকেন্ড লাগছে মনে হয়, 5 থেকে 10 সেকেন্ড একটা মাছ কাটতে, মানে এত সহজ। আর এই খোসাটা কিভাবে আজকে পরিষ্কার করবে এটাও আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। মানে এই যে কালো যে দাগটা আছে এইগুলো কিভাবে পরিষ্কার করবেন, একদম দবদবে করবেন, তো সেটা আজকে আমি ইনশাল্লাহ দেখানোর ট্রাই করব। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যে পরিস্থিতিতে রাখে সেটাকে আলহামদুলিল্লাহই বলতে হয়, কারণ আমার থেকেও অনেকেই অনেক শারীরিকভাবে অসুস্থ আছে বা বিভিন্নভাবে অসুস্থতা, বিভিন্ন সমস্যায় আছে, মানসিক সমস্যা আছে, এক একজনের এক একটা সমস্যা থাকতেই পারে। তো সেই হিসাবে বলতে গেলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, সবাইকে জুম্মা মোবারক। তো সায়ানবাবু হচ্ছে ওর বাবার সাথে গেছে চুল কাটাইতে, তো আমি হচ্ছে ঘরটা পরিষ্কার করলাম, তো ঘরটা মুছতে হবে। তো আমি ভাবলাম মাছটা কেটে তারপর ধুয়ে দেন হচ্ছে আমি ঘরটা মুছে গোসল করব। তো আজকে হচ্ছে আমি কোনো রান্না করব না, আজকে যদিও জুম্মাবার, আজকে তাও কোনো রান্না করতেছি না, কারণ কালকে রাতে হচ্ছে ওর বাবা অফিস থেকে বিরিয়ানি নিয়ে আসছিল, তো রাতে আর আমরা খাওয়া দাওয়া করি নাই, তো আমিও রান্না করছিলাম, তো সব মিলিয়ে খাবার রয়ে গেছে, এই জন্য আর হচ্ছে আমি রান্নাটা করব না, রাতের বেলা রান্না করব, মানে দুপুরে ওইটাই খাবো, রাতের বেলায় হচ্ছে ভর্তা একটা কিছু একটা করে নেব, ভর্তা ভাত আর ডিম ভাজি তো আমার জামাইয়েরও যেমন পছন্দ আমার ছেলেরও, তো এই জন্য হচ্ছে আমারও পছন্দ, আমি যে বলবো না যে আমার পছন্দ না, তবে আমি মাছটা সবচেয়ে বেশি পছন্দ করি। মাছ মানে ডিম, মাংস এগুলোর ভিতরে যদি চয়েস দেয় তো আমি বলবো সবথেকে মাছ, এটার মধ্যে ডিমও আছে। তো পাবদা মাছগুলো কিন্তু আজকে রান্না না, পাবদা মাছ মনে হয় আরও 1 সপ্তাহ হয়ে গেছে মনে হয় কিনা হয়েছে, তো সেটা কাটিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে এটা আমি কেটে শেয়ার করতেছি। তো বন্ধুরা, আপনারা দেখে আন্দাজ করতে পারতেছেন যে আমি কতটা সহজে এবং কতটা দ্রুত গতিতে, আমি কিন্তু কোনো দ্রুত বা মোবাইলে কোনো আমি টেনেও দেখাচ্ছি না, আমি কিন্তু খুবই আস্তে আস্তে করেই কাটতেছি। তো আপনারা দেখে বুঝে যাবেন যে কীভাবে কাটতেছি। যে সকল আপুদের নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে গেছেন বা নতুন সংসার শুরু করছেন, জামাই বাজার থেকে মাছ নিয়ে আসতে কাটতে পারেন না, হয় না এমন, হয়তো যে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে বা বাপের বাড়িতে আসলে এরকম করে কাজ করা হয়নি, বাবার বাড়িতে মায়ের কাছে থাকলে তো আসলে কোনো কাজ করা লাগে না, মা হচ্ছে খাইয়ে পর্যন্ত দেয়। আমি যখন কলেজে পড়তাম তখনও হচ্ছে মা মাঝে মাঝে হচ্ছে আমাকে, যে ওরকম গ্রামে হচ্ছে বড় হয়েছি, কৃষক ফ্যামিলি, আমার আব্বু কৃষক, তো আমাদের তো আর ওরকম আল্লাহ ছিল না যে মার কোনো কাজ নেই, তো মা আমাকে সবসময় 3 বেলা খাওয়াই দেবে, ওই এরকম না। তবে আমি বিশেষ করে যখন পরীক্ষা আসতো, পরীক্ষার টাইমটা আমি মানে পরীক্ষার দিন সকালে বিশেষ করে আমি খাইতে চাইতাম না, কারণ এটার হচ্ছে আমার এই একটা অভ্যাস ছিল, মানে পড়তাম, পড়ে আমি হাত মুখ দিয়ে চলে যেতাম, মানে পরীক্ষা ভালো হইলে আইসি মা তাড়াতাড়ি খাইতে দাও, আর যদি না পরীক্ষা ভালো নয় তো ওইভাবে এসে আমি চুপ করে শুয়ে থাকতাম। এটা ছিল আমার স্টুডেন্ট লাইফের একটা অভ্যাস। তো মা এই জন্য সকালবেলা বিশেষ করে পরীক্ষার টাইমটায় সকালে আমি রেডি হইতাম, মা হচ্ছে ভাত মাখায় পিছন পিছন হাঁটতো আর খাওয়া দিত। তো এই ছিল আমার স্টুডেন্ট লাইফের কিছু কার্যাবলী। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো কত সহজে, আমি কোনো ভিডিও টানিনি, 4 মিনিট 18 সেকেন্ড চলতেছে, তো এই টাইমে আমার মাছগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। তো এখন এটা ধুয়ে আমি আপনাদেরকে দেখাবো, তো ধুয়ে দেখাবো আমি নেক্সট আর একটা ভিডিওতে, আজকে আর ধুয়ে দেখাবো না, তাহলে ভিডিওটা লেন্থ বড় হয়ে যাবে। আর এদিকে আমার সায়ানো চুল কেটে চলে আসছে, দাঁড়াও খুলতেছি। তো এই হচ্ছে সায়ানবাবু, তো চুল কাটাই চলে আসছে, দেখি কিরম কাটাইছো, মাথাটা এইদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, ফাইন হয়েছে, সুন্দর লাগতেছে, আমার একটা হিরো আর্মি কার্ড দিছে। আর কি নিয়ে আসছো হাতে, কি আর্জেন্টিনার বক্তব্য অবশ্যই,
আর লেমন জুস। লেমন জুস বাবা। তো সায়ানি এখন ওকে আবার গোসল করাইতে হবে, আমি মাছটা ধোয়ার একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা অ্যান্ড টেক কেয়ার, আল্লাহ হাফেজ।